যুদ্ধ এখনো শুরু হয় নাই, হতে যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা। কিন্তু গীতার পাতায় প্রথম যে শ্লোকটি দেওয়া আছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম অপূর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। কি করিল মানে একটি কাজ পূর্বে হয়ে গেছে, এখন তিনি সেই কাজটি দেখে বা শুনে জিজ্ঞাসা করছেন যে এই কাজটির পরে এখন তারা কি করলো। তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ আগে হয়ে গেছে? শ্রীমদ ভগবত গীতার পাতায় যে প্রথম শ্লোকটি এনে কালের একটা ব্যবধান ঘটিয়ে দিলেন, যেটা ভবিষ্যৎকালে ঘটতে যাচ্ছে, প্রথমেই অতীতকালের কথা কেন নিয়ে আসলেন? এখানে ব্যাকরণ সম্পর্কে যারা ভালো বুঝবেন তারা আস্বাদন করতে পারবেন। এই শাস্ত্রে বলা আছে, মহৎ কৃপা বিনা কোনো কর্মসাধ্য নয়, কৃষ্ণ ভক্তি দূরের হোক সংসার নহে ক্ষয়। এই কৃষ্ণ ভক্তি দূরের হোক মানে কি, কৃষ্ণ ভক্তি আসেই না, সংসারই ক্ষয় হয় না, তার কৃষ্ণ ভক্তি আসবে কি করে যদি মহতের কৃপা না হয়? তো দেখেন, এই গীতা পাঠ আমরা কেন করে থাকি বা গীতা কেন শ্রবণ করে থাকি? যেন সংসারের মায়া জালকে আমরা কর্তন করতে পারি। গীতার সপ্তম অধ্যায়ে এবং চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, বিশেষ করে চতুর্থ অধ্যায়ে, যে হে অর্জুন, তস্মাৎ অজ্ঞান সম্ভূতং রীতি সংজ্ঞান সিনাত্মন চিত্তৈনং সংশয়ম যোগমাতিষ্ঠ পরন্তপ। তুমি এই গীতা নামক যে জ্ঞানাস্ত্র আছে, এই জ্ঞানাস্ত্র দ্বারা তোমার সমস্ত সংশয়কে ছেদন করো, তোমার মায়া জালকে কর্তন করো। তো আমি যে গীতা পাঠ করি, আসলে মধ্যে তো গীতা এখনো আসে নাই। যদি আসতো, আমার মধ্যে মায়া নামক জাল বিরাজ করতে পারতো না, আমি হতাম মুক্ত জীব। গীতা মানুষকে মুক্ত করে, মানে সন্ন্যাসী বলতে আমি গৃহত্যাগের কথা বলছি না, মুক্ত বলতে গৃহত্যাগ করে একদম চলে যাবে সেভাবে বলছি না। যদি গীতা পাঠ করে বা গীতা শিখে বা শ্রবণ করে প্রত্যেকেই যদি গৃহত্যাগী হতো, তাহলে কিন্তু অর্জুন এত বড় রাজা হতে পারতো না, যুধিষ্ঠির কিন্তু এত বড় রাজা হতে পারতো না। আমাদের সংসারে আমাদের পিতামাতা মনে করেন কি, সন্তান গীতা পাঠ শিখলে বা গীতা পাঠ করতে লাগলে ও গৃহত্যাগী হয়ে যাবে। এটা একটা ভ্রান্ত ধারণা মাত্র, আমাদের একটা কুসংস্কার। তো দেখেন, আমি যে কথা বলছিলাম যে মহৎ কৃপায় যদি গীতা ভিতরে প্রবেশ করে বা গীতা পাঠে যদি রুচিবোধ জাগে, তাহলে কিন্তু একটু একটু করে মায়া থেকে আমার মনটা দূরে সরে যেতে পারে। আর যখন মায়া থেকে মন দূরে সরে যাবে, তখন জীব হবে মুক্ত জীব, আর মুক্ত জীব হলে আবার পুনরায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে কৃষ্ণ ভজনে অধিকার আসে। তো আমি এই জন্য আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যেন আমি গীতা থেকে একটুখানি পাঠ করতে পারি। তো দেখেন, শ্রীমদ ভগবত গীতার উত্থাপনটা কিভাবে হয়েছিল। কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকট আদেশ রাখলেন অর্জুন যে, হে কৃষ্ণ, আমার এই রথখানা নিয়ে উভয় সৈন্যের মাঝখানে গিয়ে স্থাপন করো। আমার বিপরীতে কারা আমার শত্রু হয়ে যুদ্ধ করবে, আর আমার পক্ষে কারা আমার মিত্র হয়ে দাঁড়িয়ে যুদ্ধ করবে, আমি উভয় পক্ষের সেনাগণকে নিজ চোখে দর্শন করতে চাই। খুব সংক্ষেপে বলবো এই স্থানটুকু। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই আদেশে উভয় সৈন্যের মাঝখানে গিয়ে যখন রথখানা স্থাপন করলেন, স্থাপন করবার পরেই কিন্তু তিনি দেখতে পেলেন যে তার বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে তারই পিতামহ বিশ্বদেব, গুরুদেব, দ্রোণাচার্য, মাতুল, শ্বশুর, শ্যালক সম্বন্ধী তথা আত্মীয় স্বজন, সকল আত্মীয় স্বজন। যখন এই অবস্থা দেখলেন, তখন কিন্তু অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এবং কম্পিত গাত্রে তিনি বললেন কি, কৃষ্ণের যুদ্ধ আমি করব না। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটু একটু করে গীতা জ্ঞান দান করতে লাগলেন। তো এখানে গীতার পাতায় গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি দেওয়া আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম অপূর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার কথাগুলো এখান থেকে কিন্তু আস্বাদন করবেন। পূর্বে বলে গিয়েছিলাম, শ্রীমান মহাপ্রভু কয়েক শ্রেণীর ব্যক্তিকে স্থান দেন নাই ভজনে। কাদেরকে? দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড়ই অভিমান। এই কুলীন পণ্ডিত এবং ধনী ব্যক্তি, এনাদের কিন্তু অভিমান বড়, তাই এনারা গোবিন্দ সেবায় যান না, গোবিন্দকে ভালোবাসেন না, তাই এনাদের প্রতি কিন্তু মহাপ্রভুর মনটাও একটু উঠে গেছেন। যদিও মহাপ্রভু পণ্ডিতদেরকে গ্রহণ করেন নাই, তথাপিও জ্ঞানীর কিন্তু আদর আছে বা কদর আছে, জ্ঞানীর কিন্তু মূল্য আছে, জ্ঞানেরও মূল্য আছে। এই জন্য এখান থেকে আমি একটুখানি আলোচনা করে যাই। আপনারা জ্ঞানী ব্যক্তি প্রত্যেকেই খুব গভীরভাবে এখান থেকে আস্বাদন করবেন। এখানে কিন্তু একটি কালের ব্যবধান থাকে, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে যাচ্ছে, আমি এ পাশে দাঁড়িয়ে আছি, আপনারা ও পাশে দাঁড়িয়ে আছেন, যুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণকে আমি বললাম যে, কৃষ্ণ, উভয় সৈন্যের মাঝখানে গিয়ে রথখানা স্থাপন করো, আমার পক্ষে আমার বিপক্ষে কারা আছে আমি নিজ চোখে দেখতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেখিয়ে দিলেন, দেখানোর পরে বললেন কি, যে অর্জুন তুমি দেখো।
এই হচ্ছে তোমার বিপরীত পক্ষের সেনা, এই হচ্ছে তোমার পক্ষের সেনা। তখন আমি কি বললাম, মানে অর্জুন কি বললো, বললো কি যে কৃষ্ণ যুদ্ধ আমি করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাইতে যাচ্ছেন যে কেন তুমি যুদ্ধ করবেন, মানে যুদ্ধ এখনো শুরু হয় নাই, হতে যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা। কিন্তু গীতার পাতায় প্রথম যে শ্লোকটি দেওয়া আছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে এরপরে কি ঘটিল? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। কি করিল মানে একটি কাজ পূর্বে হয়ে গেছে, এখন তিনি সেই কাজটি দেখে বা শুনে জিজ্ঞাসা করছেন যে এই কাজটির পরে এখন তারা কি করলো। তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ আগে হয়ে গেছে? শ্রীমদ ভগবত গীতার পাতায় যে প্রথম শ্লোকটি এনে কালের একটা ব্যবধান ঘটিয়ে দিলেন, যেটা ভবিষ্যৎকালে ঘটতে যাচ্ছে, প্রথমেই অতীতকালের কথা কেন নিয়ে আসলেন? এখানে ব্যাকরণ সম্পর্কে যারা ভালো বুঝবেন তারা আস্বাদন করতে পারবেন। এই গ্রামে আমার একজন মানে সম্মানিত একজন ব্যক্তি আছেন, তাকে আমি যথেষ্ট সম্মান করে থাকি। তিনি কিন্তু ব্যাকরণ নিয়ে আলোচনা করে থাকেন। তিনি যদি থাকতেন তো আজকে আমার একটু ভালো হতো। যেখানে ব্যাকরণে বলা হচ্ছে ললেলাম ততে তাম, এগুলো হচ্ছে অতীতকালের চিহ্ন, নিত্যবৃত্ত অতীত বা সাধারণ অতীত যেগুলোকে বলা হয়ে থাকে। তা ভগবান শ্রীকৃষ্ণের মুখানিসৃত বাণী যে গীতা, সেই গীতার প্রথমেই কেন এই শ্লোক দিলেন? তাহলে কি গীতা আগেই অতীত হয়ে গেছে? ওই মহাভারতের যুদ্ধ কি আগেই হয়ে গেছে, পরবর্তীতে কি এই কথাগুলো বললেন? যদি যুদ্ধ না হবে তাহলে শ্লোকটা কেন প্রথমে দিল? যুদ্ধ হতে যাচ্ছে এই অবস্থায় দেওয়া উচিত ছিল। দেখেন এই শ্লোকটি মূলত 10 দিন পরেকার শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ যে কয়টি কথা অর্জুনকে 10 দিন পূর্বে, অর্থাৎ কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন, সেই সময়ের কথা এটি নয়। এটি ধৃতরাষ্ট্র বলেছিলেন দশম দিবসে, যুদ্ধের 10তম দিবসে, যখন বিশ্বদেব অর্জুনের দ্বারা সরসজ্জা গ্রহণ করলেন। তিনি যখন সরসজ্জায় শায়িত আছেন, তার এই সরসজ্জার কথা দূরে হস্তিনাপুরে বসে দিব্য নয়ন প্রাপ্ত বা দিব্য জ্ঞান প্রাপ্ত সঞ্জয় কুরুক্ষেত্র রণাঙ্গনের সমস্ত ঘটনা নিজ চোখে দর্শন করে এবং নিজ কর্ণে শ্রবণ করে যখন এই রাজা ধৃতরাষ্ট্রের নিকট উত্থাপন করছেন, তখন কিন্তু শুনে তিনি বলছেন যে হে সঞ্জয়, এখন এরা তো আমাদের এই মানে যে কুলগুরুই বলা চলে, অর্থাৎ কুলবৃদ্ধ বিশ্বদেব, তাকে বধ করবার পরে গিয়ে এখন তারা কি করলো? এই যে আমার পুত্রগণ, আমার যে 100 পুত্র আছে এবং অর্জুন রাজে মানে 5 ভাই আছে, এরা এরপরে কি করলো? এরা কি এই যুদ্ধ ত্যাগ করে এখন কি গোলাগুলি ধরে সবাই আবার একত্রিত হলো, রণে ভঙ্গ দিয়ে চলে আসতে উদ্যত হলো, না পুনরায় যুদ্ধের জন্য তৈরি হতে লাগলো? এরপরে কি হলো? 10ম দিবসের যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষেকার কথা শ্রীমদ ভগবত গীতার প্রথম পাতায় নিয়ে এলেন। কেন নিয়ে এলেন? ধর্ম অন্ধ, জ্ঞান অন্ধ ধৃতরাষ্ট্র যদি হওয়া যায়, তাহলে তার কুল, তার জাতি, তার বর্ণ, তার বংশ এভাবেই নাশ হয়। সেই কথাটি গীতার শুরুতেই আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। আমি কমলেশ যদি ধর্মান্ধ হই, আমি যদি ওই মানে অজ্ঞানী যদি হই, আমি যদি জ্ঞানান্ধ যদি হই, গীতা তো জ্ঞান ভান্ডার, আমি যদি জ্ঞানান্ধ হই, তাহলে শুরুতে আমার পরিণতি কি হবে? আমার কুল নষ্ট হবে, আমার বংশ নষ্ট হবে, আমার জাতি নষ্ট হবে, আমিও নষ্ট হব। এই নষ্টের হাত থেকে যাতে আমরা রেহাই পেতে পারি, সেই জন্য কিন্তু গীতার শুরুতেই এই শ্লোকটি শ্রীল ব্যাসদেব বহু কৃপা করে, বহু চিন্তা করে তিনি নিয়ে আসলেন। এটি মূলত মহাভারতের একটি শ্লোক। আর আমরা জানি মহাভারতের ভীষ্ম পর্বে এই গীতাখানা গ্রথিত। আর সেই ভীষ্ম পর্বেরই ঠিক 10ম দিবসের ঘটনা এই শ্রীমদ ভগবত গীতার এই প্রথম শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন যখন বললেন যে এই যুদ্ধ আমি করব না, তখন কিন্তু অর্জুনের নিকট ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেন তুমি যুদ্ধ করবে না? তখন কিন্তু অর্জুন বলেছিলেন, কৃষ্ণ তাকিয়ে দেখো, সম্মুখে দাঁড়িয়ে আছে পিতামহ বিশ্বদেব, গুরুদেব দ্রোণাচার্য, মাতুর শ্বশুর সম্বন্ধী তথা সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত ভ্রাতৃকুল আমার বিপরীতে, আর এখন আমি তাদের বিপরীতে। এই আত্মীয়গণকে বধ করে কি হবে? আত্মীয়গণকে বধ করে আমার জাতি নষ্ট হবে। এই পুরুষ সমাজ যদি সমাজ থেকে উঠে যায়, স্ত্রীগণ হবে কুলোটা, সমাজে বর্ণ সংকরণ নেমে আসবে। মনি থাক, সমাজে বর্ণ সংকরণ নেমে আসবে, আর এর জন্য সম্পূর্ণ দায়ী হব আমি। এই জন্য যুদ্ধ আমি করব না। ওর চেয়ে কি করব? আমাদের তো ছোটবেলা থেকে অভ্যাস আছে, জন্মের পর থেকে
কি অভ্যাস? বনে বনে ঘুরে বেরিয়ে ভিক্ষা করে আমাদের জীবন যাপন করা, আর বনের ওই ফল ফুল এগুলো সেবা করে আমাদের জীবন যাপন করা। এটা আমাদের ছোট কাল থেকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কৃষ্ণ এই জন্য এই সকল আত্মীয় স্বজন এবং গুরুদিগকে হত্যা না করে, তাদের রুধি দ্বারা মানে সিঞ্চিত মৃত্তিকার উপরে আমরা পুনরায় অট্টালিকা তৈরি না করে আমরা 5টি ভাই বনে গিয়ে ভিক্ষা করে জীবন যাপন করবো, এই যুদ্ধ আমি করবো না। প্রচন্ড ভাবে দয়া করলেন আমাদের উপর, এই কৌরবদের উপর, জগৎ সংসারের উপর। কে দয়া করলেন? অর্জুন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথার সঙ্গে কিন্তু একমত হতে পারলেন না। তিনি কি করলেন? বললেন কি, হে অর্জুন, এখন যুদ্ধ শুরু হবার মুহূর্ত, তুমি যদি এখন পিছু পা হটিয়ে যদি চলে যাও, এই সমস্ত সংসার মনে মনে চিন্তা করবে অর্জুন ছিল একজন নপুংসক, অর্থাৎ ক্লীব। তাই তিনি কি বলেন? ক্লৈবং মাস্ম গমপার্থ নৈ তত্ত্বযোপপদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাগ প্রতিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, এই বিষম সময়ে তোমার মধ্যে ক্ষুদ্রতম চিন্তা চেতনা, অর্থাৎ এই যে ক্লীবের মতো চিন্তা চেতনার উদয় কেন হলো? তুমি একজন তেজস্বী, একজন বীর, তুমি ওঠো, জাগো, তোমাকে যুদ্ধ করতেই হবে। দেখেন, অর্জুন যদি যুদ্ধ না করতো, আজকে আমরা যেভাবে ভক্তি ভরে অর্জুনের কথাগুলো বলছি, আমরা কিন্তু এভাবে বলতে পারতাম না। কারণ অর্জুন যদি যুদ্ধ না করতো, সমাজে আরো প্রচন্ড রূপে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তখন কিন্তু এই বিশৃঙ্খলার মূল কারণ হতো অর্জুন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে, আর এই যে যুধিষ্ঠিরা 5টা ভাই ছিল, আরো বড় বড় রথী মহারথী ছিল, এমনকি তার নিজের ভাগ্নে ছিল অভিমন্যু, কারো রথের সারথি হলেন না, কারো রথের কোনো সারথ্য করলেন না। তিনি অর্জুনকে কেন বেছে নিলেন? অবশ্যই অর্জুনের মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যে বিশেষত্বের কারণে অর্জুনের রথের সারথি হলেন। যদি এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মতো বা কথা মতো বা দেখানো পথে যদি না চলতেন, তাহলে কিন্তু অর্জুন সারা দুনিয়ার নিকট, সারা পৃথিবীর নিকট কিন্তু একটা অভিশাপ হয়ে দাঁড়াতেন। তাকে জগৎ সংসারে কেউ আর পূজা করতো না। দেখেন, এখানে একটি কথা বলে যায় অর্জুনের গুণের কথা। যেখানে যুধিষ্ঠির ছিলেন একজন ধর্ম প্রাণ ব্যক্তি, জীবনে একটি মাত্র কথা বলেছিলেন যে অশ্বত্থামা হত ইতি গত। আচ্ছা, কথাটি কি মিথ্যা ছিল? কথাটি তো মিথ্যা নয়, এবং ও তো নিজের মন থেকে বলে নাই। ভগবান শ্রীকৃষ্ণ ওই যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়ে নিয়েছেন। তাহলে ওই যুধিষ্ঠির কেন পাপ ভাগের অধিকারী হবে? প্রশ্ন থেকে যায় না? কথাটি বলেই যায়, যখন অশ্বত্থামা মরে নাই, তো এই যে গুরুদেব দ্রোণাচার্য প্রচন্ড রূপে যুদ্ধ করছেন, তাকে আজকে নিহত করতে হবে। যদি আজকে তাকে মারা না হয়, তাহলে কিন্তু গুরুদেব দ্রোণাচার্য 5 ভাইকে কিন্তু নিধন করে দেবে। তাই কৃষ্ণ কি করলেন? চালাকি করে তিনি অর্জুনকে এবং ভীমকে দিয়ে বলিয়ে দিলেন যে তুমি তোমার গুরুদেবের নিকট শীঘ্রই গিয়ে বলো যে অশ্বত্থামা হত। এখন অর্জুন বললেন যে তিনি হচ্ছেন আমার গুরুদেব, এত বড় মিশিয়ে কথা কি বলা যায় নাকি? ভীমকে বললেন তুমি বলো, কেউ বলতে রাজি নন। কৃষ্ণ তখন কি করলেন? নিজেই বললেন যে হে গুরুদেব দ্রোণাচার্য, আপনি কি এই সংবাদটি শুনেছেন? বলে কি সংবাদ? বলছেন যে অশ্বত্থামা হত, মানে অশ্বত্থামা মারা গেছে। তখনও কিন্তু দেখেন গুরুদেব তার শিষ্যের উপর কতটুকু আস্থাশীল, কতখানি বিশ্বাসী। কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, গুরুদেব দ্রোণাচার্য তিনি কিন্তু নিজেও জানেন যে কৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ যেহেতু এবং বেদ পাঠী যেহেতু, তাই কৃষ্ণ যে স্বয়ং ভগবান এই গুরুদেব দ্রোণাচার্য তিনি কিন্তু তা জানতেন। তথাপিও সেই ভগবানের শ্রী বদন থেকে শোনা কথাও তিনি কিন্তু বিশ্বাস করতে পারছেন না। কেন? কৃষ্ণ তো বলেই গেছেন যে আমি খেলার মধ্যে, মানে ক্রীড়ার মধ্যে আমি হচ্ছে ছল, যত প্রকার খেলা আছে, যুদ্ধ আছে, তার মধ্যে আমি হচ্ছে ছল। কৃষ্ণ তুমি হচ্ছে ছলনাময়ী, তুমি তো আমার সঙ্গে ছল করতেই পারো, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যদি আমার ঐকান্তিক শিষ্য যদি যুধিষ্ঠির বলতে পারে যে অশ্বত্থামা হতো, তাহলে আমি চোখ বুঝে বিশ্বাস করব যে আমার অশ্বত্থামা আর নেই। তখন কিন্তু কৃষ্ণ চালাকি করে যুধিষ্ঠিরকে ডাক দিয়ে বললেন কি যে তুমি শীঘ্রই তোমার গুরুদেবকে বলো যে অশ্বত্থামা হতো। যুধিষ্ঠির বললো কোনোদিন আমি তা বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ ঢাকা মিথ্যা কথা। আমি যুধিষ্ঠির, আমার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব নয়। এই যুদ্ধ ত্যাগ করে আমি চলে যাব, সমস্ত রাজ্যপাট ত্যাগ করে চলে যাব, কিন্তু আমার বদন দিয়ে একটি মাত্র মিথ্যা কথা বলতে পারবো না। কত বড় ধর্মপ্রাণ ছিলেন দেখুন। তো দেখেন কিভাবে বললো, ভীমকে আদেশ করলেন। ভীমকে ঠিক নয়, এখানে আমরা বলে থাকি ভীম, এবং মহাভারতে দেখে থাকি ভীমকে আদেশ করলেন যে অশ্বত্থামাকে নিহত করো, কিন্তু না, অশ্বত্থামাকে ওভাবে নিহত করা হয় না।
অশ্বত্থামাকে স্বয়ং অর্জুন নিজেই বধ করেছিলেন। ভালো করে এই কথাটি আমি সবাইকে অনুরোধ জানাবো আস্বাদন করবার জন্য। কালকে যুদ্ধ হবে, মানে আগামীকাল যুদ্ধ হবে, আজকের ঘটনা। অর্জুনের মনে মনে বাসনা জাগলো এই কুরুক্ষেত্র রণাঙ্গটাকে আমি একবার নিজে এই রথখানা নিয়ে ঘুরে দেখে আসবো। ভগবান শ্রীকৃষ্ণকে সারথি করে কুরুক্ষেত্র রণাঙ্গনের কোথায় কি আছে কি না আছে, ভালো মন্দ সম্পর্কে জানতে উদগ্রীব অর্জুন। তাই কৃষ্ণকে সারথি করে তিনি ঘুরে বেরিয়েছেন। যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন যে কুরুক্ষেত্র প্রাঙ্গণেরই মানে রণাঙ্গনেরই একটা পাশে একটি পাখির বাসা আছে, মাটিতে গর্ত করে বাস করে, নাম হচ্ছে চাক বড়ই। আমরা অনেক সময় শুনে থাকি টোনাটুনি, না টোনাটুনি না, মহাভারতে আমি বলছি, মহাভারতে লেখা আছে চাক বড়ই ছিল পাখিটার নাম। তখন ব্যাসদেবের লেখনীতে যেটা আছে আমি সেটি বলছি, চাক বড়ই। দেখেন এখানে আরেকটি কথা বলে দেয়, আমি তো বাবা ছোট মানুষ, তো অনেক সময় অনেক ভক্তের অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়। তাই অন্তত যে নামটা যখন বলি তখন কিন্তু আমাকে ভালো মতো মুখস্থ করে আসতে হয় বা ভালো মতো জানতে হয়। যদি না জানি তাহলে কিন্তু আমি আপনাদের বলা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সম্পূর্ণই অসমর্থ থেকে যাব। এমনিতেই আমি কি বা জানি যে আপনাদের মতো মানে ভক্তগণের প্রশ্নের উত্তর দেব। তথাপিও যখন যে নামটা বলি মনে রাখবেন এই নামটি ওই গ্রন্থেই দেওয়া আছে, আমি ভুল কোনো নাম উচ্চারণ করি না, এ তো অপরাধ হয়। তো এই চাক বড়ই পাখিটা ও মাটিতে বাসা বেঁধে বসে আছে। হঠাৎ অর্জুনের রথখানা থেমে গেল, মানে কৃষ্ণ চালাচ্ছে তো রথখানা থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পরে এখন কৃষ্ণ, অর্জুন জিজ্ঞাসা করলো যে আচ্ছা কৃষ্ণ রথখানা কেন থামালে? বলে যে পাখির বাসা দেখা যায়। তো বলছে যে এখানে এখনো পাখির বাসা আছে। অর্জুন বলছে এখানে এখনো পাখির বাসা আছে, দেখি আমি নিজে নেমে গিয়ে একটু দেখি। অর্জুন আর কৃষ্ণ দুজনেই রথ থেকে নেমে ওই পাখিটার নিকটে গিয়ে দাঁড়িয়েছে। তখন ওই পাখিটা তার মতো সে কৃষ্ণকে প্রণাম জানিয়েছে, অর্জুনকে প্রণাম জানিয়েছে। জানবার পরে কি এখন অর্জুন বলছে যে আচ্ছা পাখি, তুমি এই বার্তা কি কখনোই শোনো নাই যে আগামীকাল রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে? বিশ্বের বুকে এমন যুদ্ধ আর কোনোদিন হয় নাই, না পূর্বে কখনো হয়েছে না ভবিষ্যতে কখনো হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে কুরুক্ষেত্র রণাঙ্গনে। এই বার্তা তো সমস্ত পাক পাখালি শুনতে পেরেছে। তাই অর্জুন ডাক দিয়ে বললেন যে এখানে একটি পাক পাখালি কিছুই নেই, তুমি কি এটা জানো না যে কাল কুরুক্ষেত্র যুদ্ধ হতে যাচ্ছে? সকলেই যার যার মতো চলে গেছে, তা তুমি এখানে এখনো কেন আছো? তুমিও চলে যাও। তখন কিন্তু ওই চাক বড়ে ও করেছে কি, কয়েকটা ডিম পেড়ে সেই ডিমে তা দিচ্ছে। ওরা মাটিতে বাসা বেঁধে বসে থাকে গর্তে, ডিম পেড়ে ডিমে তা দিচ্ছে। ওই পাখিটা বলছে কি যে আমি তো যাব, আমার যে কয়েকটা ডিম আমি পেড়েছি এই ডিমে তো আমি এখন তা দিচ্ছি, এই ডিম ছেড়ে তো যাওয়ার মতো নেই। মা তো রূপ গোস্বামী তিনি উপলব্ধি করে বলেছেন কি, সাগরের কুল আছে পার আছে তার, অগাধ পিতৃমাতৃ বাৎসল্য পারাবার। তাহলে পিতামাতার ভালোবাসা কতখানি আমরা কিন্তু রূপ গোস্বামীর এখান থেকে একটুখানি উপলব্ধি করতে পারি। শুধু তাই নয়, পিতার থেকে মায়ের ভালোবাসা আরো বেশি। তো সেই মা ডিমগুলোকে ছেড়ে যেতে চাইছে না, আর অর্জুন বলছে তুমি চলে যাও। তখন কিন্তু অর্জুনের এই কথায় বললো কি আচ্ছা অর্জুন, মানে ও তো চেনে না যে অর্জুন, তবুও প্রণাম দিয়েছে যে কৃষ্ণ সখা যেহেতু প্রণাম। এখন অর্জুন বলছে যে তুমি চলে যাও। তখন ওই পাখিটা কথা বলছে যে আমি তো যাব, আমি যে ডিমগুলোতে তা দিচ্ছি আমি কি করে যাই? তা আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই, কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে। সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করতে পারে, রক্ষা যদি করে থাকে, ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে, আর কৃষ্ণ যদি আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই সে আমাকে বাঁচিয়ে রাখে। তো এই কথাটি শুনেই অর্জুন বলেছিল যে দেখো পাখি, তোমার কৃষ্ণ আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমিও দেখব যে এই যুদ্ধের এই ময়দান থেকে, এই ক্ষেত্র থেকে কত ঘোড়া যাবে, কত রথ যাবে, কত বানের ছড়াছড়ি হবে, কত অগ্নিবর্ষণ হবে, সেইখান থেকে এই কৃষ্ণ কিভাবে তোমাকে বাঁচায়। কি কথা! ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবেসে যার রথের সারথ্য করছে, ওই নরাধম অর্জুন সে কৃষ্ণকে চিনতেই পারলো না। এখানে নরাধম বলছি অপরাধ নেবেন না, মূলত এই কৃষ্ণের এই ভূমিকা দেখে, অর্জুনের এই ভূমিকা দেখে তাকে বলতেই হয় এই কথাটি। এটি আমি বলছি না, বলছেন আমার একজন বৈষ্ণব চূড়ামণি, যিনি স্বয়ং শিব, তিনি বৈষ্ণব হয়ে এসে অর্জুনকে বোধ দিতে গিয়ে কথাটি বলছেন নরাধম। কিভাবে বলছেন?
যুদ্ধ শেষ। এই যুদ্ধ শেষে কথাটি বলে দেয়, এখানে একটু উপাখ্যান চলে এসব বলে আমি আবার যুদ্ধে যাই। যুদ্ধ শেষে অর্জুনের মনে মনে বাসনা জাগলো যে এই রক্তক্ষয়ী যুদ্ধে তো অনেক জ্ঞাতিবধ হলো, তা জ্ঞাতিবধে তো পাপ সঞ্চয় হয়, তা আমি একটু ওই প্রয়াগে যাব গঙ্গা স্নান করতে, প্রয়াগের একটি বিশেষ মাহাত্ম্য আছে, আমি গঙ্গা স্নান করতে যাব। তো কৃষ্ণের নিকট অর্জুন নিবেদন জানালেন যে কৃষ্ণ, অনেক জ্ঞাতিবধ করেছি, এই জ্ঞাতিবধ পাপ হয়েছে, তা আমার সঙ্গে তুমি একটু চলো দেখি, আমি প্রয়াগ তীর্থে যাব গঙ্গা স্নান করতে। এবারকের কুম্ভ মেলাও কিন্তু প্রয়াগ তীর্থেই হয়। তাই প্রয়াগে গঙ্গা স্নান করার কথা যখন অর্জুন কৃষ্ণকে জানালেন, কৃষ্ণ বলেন ঠিক আছে চলো যাই। কৃষ্ণ কিন্তু মনে মনে তীব্র বেদনাও পেয়েছেন। একটি কথা বলে যাই, যদি কোনো ভক্ত তার সঙ্গে যদি কৃষ্ণ সঙ্গ দিয়ে থাকেন, সব সময় যদি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন, সব সময় যদি সঙ্গ দিয়ে থাকেন, সেই ভক্ত যদি কৃষ্ণের মর্ম না বুঝে থাকেন, তাহলে অন্য ভক্তের হৃদয়ে আঘাত লাগে। কৃষ্ণ যদি আমার সঙ্গে থাকে, আমি যদি কৃষ্ণের মর্ম অর্থ না বুঝতে পারি, যদি কৃষ্ণকে মূল্যায়ন কিভাবে করতে হয় না বুঝে থাকি, তাহলে কিন্তু আপনি কৃষ্ণ ভক্ত, আপনার মনে তীব্র ব্যথা লাগবে, আমাকে অভিশাপ করতে ইচ্ছা থাকবে, আমাকে বধ করতে ইচ্ছা থাকবে, যে আমি কৃষ্ণ আমাকে ভালোবেসে আমার পাশে সঙ্গ দিচ্ছে, তাও কৃষ্ণকে চিনতে পারলাম না, ঘৃণা করতে ইচ্ছা থাকবে। তো অর্জুনকে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছেন, এমনও সময় আমার মহাদেব সদাশিব তিনি মনে মনে চিন্তা করলেন যে হায় রে অর্জুন, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 অক্ষয়ণী সেনা শুধুমাত্র তোমাকেই বেছে নিয়েছে আমার কৃষ্ণ, তোমার রথের সারথ্য করেছে, আরে কোটি কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেব দেবতাগণ যার একটুখানি চরণ কৃপা পাবার আসে কতবার কত কোটি কোটি কল্পকাল ধরে ধ্যানে বসে আছে, আমি স্বয়ং ভোলানাথ পঞ্চমুখী হা কৃষ্ণ হা গোবিন্দ বলেও আমি সেই গুণকীর্তন শেষ করতে পারি না, সেই কৃষ্ণ মানে এতবার ডাকবার পরেও আমাকে সে দেখা দেয় না, আর বহু গুণে মানে বহু কৃপা করে আমার কৃষ্ণ অযাচিত ভাবে তোমার কাঠের রথে সারথি হয়েছে, আর সেই কৃষ্ণ তোমার সঙ্গে সঙ্গ দেবার পরেও তোমার বাসনা দেখলো গঙ্গা স্নানের, আমি তোমাকে হত্যা করব, তোমাকে একটু জ্ঞান দান করতে হবে। এই কথা বলে মনে মনে চিন্তা করে তিনি কি করলেন, একজন অল্প বয়সের ব্রাহ্মণ বৈষ্ণব বেশ ধারণ করে ওই পথ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর ওই পথ থেকে শুকনো পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজে সেবা করছেন। কিন্তু এই বৈষ্ণবের আকৃতিটা কেমন, ললাটে তিলক তিলক চন্দন আছে, পিছনে শিখা আছে, এবং পিঠে কিন্তু ধনুর্বাণ বাঁধানো আছে। এই ধনুর্বাণ কিন্তু হিংসার প্রতীক। এখন ওই যে অর্জুন এবং কৃষ্ণ যে পথ ধরে যাচ্ছে, আমার মহাদেব ওই পথেই কিন্তু বৈষ্ণব বেশ ধারণ করে এই ক্রিয়াগুলো করছেন। দূর থেকেই অর্জুন এই ঘটনা দেখে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, যাতা কৃষ্ণ, ওই যে ছোট্ট কিশোর বালককে দেখা যায়, দেখে তো বৈষ্ণব মনে হয়, কিন্তু এই বীরের প্রতীক, এই হিংসার প্রতীক এই ধনুর্বাণ কেন ধারণ করে আছে? আমি তো জানি, আমি তো নিজেই ধনুর্ধর, আমি তো জানি ধনুর্বাণ বা অস্ত্র ধারণ করলে মনের প্রবৃত্তি কেমন হয়। আমি আমরা একজন সাধু, মানে আমি আপনি আমরা প্রত্যেকেই সাধু, এখনই আমাদের হাতে রামদা ধরিয়ে দেন বা পিস্তল ধরিয়ে দেন, এখনই একটু খাবারের একটু বিকৃতি ঘটুক, দেখবেন মনের প্রবৃত্তি এসে গেছে। তা অর্জুন বললেন যে আমি তো জানি যে এই অস্ত্র ধারণ করলে মনের প্রবৃত্তি কেমন হয়। তো এ বৈষ্ণব হয়ে তাও কেমন সুন্দর, ও গাছ থেকে একটি পাতাও ছিঁড়ছে না, গাছের ব্যথা লাগতে পারে, শুধু বনপথে পড়ে যাওয়া শুকনো পাতাগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করছে, এ কেন হিংসার প্রতীক ধারণ করে আছে? তো কৃষ্ণ বললেন কি, যে অর্জুন তুমি নিজে গিয়েই তো জিজ্ঞাসা করে আসতে পারো, কেন এইভাবে জীবন যাপন করছে, তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে এসো। তো বালকের একটু দূরে রথখানা স্থাপন করে অর্জুনকে নামিয়ে দিলে অর্জুন সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাকে দেখে তো মনে হয় যে তুমি একজন বৈষ্ণব, তো তুমি এই হিংসার প্রতীক কেন ধারণ করে আসো? আরে তোমার এই যে তুন, পিছনে যে তুন বাঁধানো আছে, মানে যার মধ্যে স্বরগুলো থাকে, এখানে শুধুমাত্র 3টি স্বরই দেখা যাচ্ছে, এর কারণ কি? তখন ওই বালক উত্তর দিচ্ছেন যে শোনেন, আমি একজন বৈষ্ণব এটা ঠিক, কিন্তু আমি ধনুর্বাণ ধারণ করেছি এবং আমার এই তুনে শুধুমাত্র আমি 3টি স্বর রেখে দিয়েছি, এর পিছনে বড় একটা কারণ আছে। কি? আমি আমার প্রথম স্বর দিয়ে হত্যা করব তোমরা যাকে ভক্ত মহারাজ প্রহ্লাদ বলে ডাকে, আমি সেই ভক্ত মহারাজ প্রহ্লাদকে প্রথম বাণ দ্বারা আঘাত করে তাকে নিহত করব। তখন অর্জুন মনে মনে চিন্তা করলো, তাই তো ভক্ত মহারাজ বলা হয় যাকে, সেই প্রহ্লাদকে ভগবান কত ভাবেই না কৃপা করেছেন, সেই ভক্তকে কেন এই বালক হত্যা করতে যাবে? তখন জিজ্ঞাসা করলেন তার অপরাধ কি ছিল। তখন কিন্তু বালকটি বলছে যে তোমরা যাকে ভক্ত মহারাজ বলে ডাকো, আমিও একসময় তাকে ভক্ত বলে ডাকতাম, তো আমার প্রাণ গোবিন্দ ওই ভক্তকে কত বিধভাবেই না উপকার করেছে। যখন হিরণ্যকশিপুর আদেশে
সুউচ্চ পর্বত থেকে যখন ফেলে দেওয়া হলো, আমার প্রাণ গোবিন্দ কিন্তু তাকে কোলে করে নিয়েছিল। যখন বুকে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করা হলো, ও ডাক দিয়েছিল, কোথায় হে মধুসূদন, কৃপা করো আমাকে। আমার প্রভু কিন্তু কৃপা করেছিল, নিজে কিন্তু ভাসিয়ে রেখেছিল। যখন মত্ত হস্তির পদতলে তাকে ফেলে দেওয়া হলো, তখন কিন্তু হা কৃষ্ণ হা গোবিন্দ রক্ষা করো আমাকে বলেই যখন প্রাণ ভরে ডাকছে, তখন কিন্তু হাতিটা তার হিংসা বা পশুত্ব ভুলে গিয়ে ভক্ত প্রেমরসে সিঞ্চিত হয়ে তাকে শুন্ডে পেঁচিয়ে ধরে নিজের পৃষ্ঠে আরোহণ করে নৃত্য করতে লাগলেন, জীবন দান করলেন। তাহলে এত ভাবে আমার গোবিন্দ কৃপা করেছে। শুধু তাই নয়, অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, আমার গোবিন্দ সেখান থেকে তাকে কোলে করে নিয়েছিল। এর পরেও কেন ওই প্রহ্লাদ আমার প্রভুকে এত বড় দণ্ড দিতে গেল? কি দণ্ড? যখন তার বাবা তাকে কারাগারে বন্ধ করে রেখেছে, যখন বিষ মাখানো পায়েস বা মিষ্টান্ন, আমরা যাই বলি বিষ মাখানো মিষ্টান্ন, যখন তাকে সেবা করতে দেওয়া বলা হয়েছে, এই বিষ মাখানো ক্ষীর বা মিষ্টান্ন সে কেন প্রথম গ্রাসটা নিজে না খেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য তন্ময় বলে আমার গোবিন্দের বদনে তুলে দিল? এই হচ্ছে তার একমাত্র অপরাধ। সে নিজেকে নিজে মারা যেত, বুঝতে পারতাম সে হচ্ছে পরম বৈষ্ণব বা পরম ভক্ত। একজন ভক্ত কোনোদিন নিজে বেঁচে থাকার জন্য বা নিজে জীবন ধারণ করবার জন্য তার প্রভুকে ডেকে এনে বিষটাকে অমৃত বানানোর জন্য আমার গোবিন্দের বদনে তুলে দেন না। তাহলে সে কেন এই কাজটি করলো? এই অপরাধে আমি ভক্ত মহারাজ প্রহ্লাদকে বধ করবো প্রথম বান দিয়ে। দ্বিতীয় বান দিয়ে হত্যা করব কাকে? দ্রৌপদীকে হত্যা করব। এইবার কিন্তু অর্জুনের নিজের মানুষকে বলা হয়েছে। তখন কিন্তু অর্জুন ভয় পেয়ে গেছে, জিজ্ঞাসা করলেন, কেন তুমি দ্রৌপদীকে হত্যা করবে? দ্রৌপদীর অপরাধ কি ছিল? তখন কিন্তু বালকটি কথা বলে উঠেছে, যখন ৬০,০০০ মুনি ঋষি নিয়ে দুর্বাসা মুনি বনের মধ্যে গিয়ে দ্রৌপদীকে বললেন যে আমি আপনার গৃহে সেবা করতে চাই, সেবা দাও। তখন তো দ্রৌপদীর গৃহে কিছু ছিল না। আমার কৃষ্ণ এক টুকরো ৫৭ সেবা করে ৬০,০০০ মুনি ঋষি শুধু নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ব্যক্তির সকল প্রাণীর উদর পূরণ করেছিল। শুধু এভাবেই নয়, বহুবিধ ভাবে দ্রৌপদীকে আমার প্রভু সহায়তা করেছে। যখন বস্ত্রহরণ হতে লাগলো, তখন দ্রৌপদী কেন আমার প্রভুকে এইভাবে ডেকেছিল? কিভাবে? আমার প্রভু তো ছিলেন দ্বারকাতে। দ্রৌপদী কিভাবে ডেকেছিল? যখন বস্ত্রহরণ হচ্ছে, যখন কেউ তাকে রক্ষা করছে না, তখন একজন তো রক্ষাকর্তা আছেন, একজন তো মালিক আছেন। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বলে গেছেন যে হে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও। নমে ভক্ত প্রতি জানিহি প্রণশ্যতি, কৌন্তেয় নমে ভক্ত প্রতি জানিহি প্রণশ্যতি। এ কথাটি আমি বলবো না, আমি কৃষ্ণ নিজ মুখে বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে খুব বড় গলায়, জোর গলায় তুমি জগৎবাসীকে শুনিয়ে দাও, আমার ভক্তের কোনো বিনাশ নাই, সদা সর্বক্ষণ আমি আমার ভক্তের পাশে আছি, আমি আমার ভক্তকে সদা সর্বক্ষণ রক্ষা করে থাকি। তাহলে রক্ষাকর্তা একজন আছেন। তো দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, তখন ও করজোড়ে আমার প্রাণ গোবিন্দকে ডেকেছিল, কোথায় হে গোলকনাথ, আমাকে রক্ষা করো। আমার গোবিন্দ দ্বারকা ছেড়ে প্রথমে সে গোলকে গিয়েছিল। ভক্তের ডাক তো ভক্ত যেভাবে, যে যথামাং প্রবদ্যন্তে তাং তথৈব ভজামি হম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বসু। আমাকে যে ব্যক্তি যেভাবে ভজনা করে থাকে, আমি তাকে সেভাবে কৃপা করে থাকি। গোলকনাথ বলে ডেকেছেন, তাই এই দ্বারকা থেকে গোলকে ফিরে গেছেন। পরবর্তীতে তিনি ডাক দিলেন, কোথায় হে দ্বারকানাথ। পরবর্তীতে আমার কৃষ্ণ গোলক থেকে পুনরায় আবার দ্বারকে ফিরে এসেছেন। পরবর্তীতে এই দ্রৌপদী ডাকলেন কি, যে কোথায় হে আমার হৃদয় নাথ। তখন আমার গোবিন্দ এই দ্বারকা ত্যাগ করে আমার দ্রৌপদীর হৃদয়ে এসে অবস্থান করে তার অঙ্গে বসন জুগিয়েছিল। দ্রৌপদীর এইটাই পাপ, এটাই অপরাধ। ও সর্বপ্রথম কেন আমার গোবিন্দকে ডাক দিল না, কোথায় হে আমার হৃদয় নাথ। সে কেন আমার গোবিন্দকে এত ভ্রমণ করালো, আমার গোবিন্দকে কেন এত কষ্ট করালো? এই অপরাধ আমি একটু বধ করবো। দেখেন ভজনটা কোথায় গোবিন্দকে। এই যে নামযজ্ঞ হয়ে গেল শীতের দিনে, আমরা নামযজ্ঞ, আমার গ্রামে তো নামযজ্ঞ করেছি আমরা, এটা আমরা প্রত্যেকেই করে থাকি। দেখেন আমার গৌর সুন্দর, এই শীতের রাত্রে আমরা প্রত্যেকেই গরম লেপ বা কাঁথার নিচে গিয়ে সব জায়গায় আমরা শয়ন করেছি, কিন্তু ওখানে আমার রাধা মাধব, আমার গৌর সুন্দর আলগা গায়ে কিন্তু ওই নামযজ্ঞ স্থানে কিন্তু পড়ে পড়ে শীতে কষ্ট পেয়েছেন। আচ্ছা বলুন তো, যদি আপনার সন্তান হতো, ওভাবে কি রেখে আসতে পারতেন? যদি আমার আপন ভাই বোন যদি খুব নিকটের যদি কেউ হতো, আমি কি ওভাবে রেখে আসতে পারতাম? পারতাম না। ভজনটা এখানে, ভজন দূরের কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন,
আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে তারে সে ভাবে বুঝি এ মোর স্বভাব, এটি আমার স্বভাব। আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমরা যেভাবে ভজনা করে থাকি ওই প্রেমে আমার গোবিন্দ আমার প্রতি বশ হতে পারেন, কিন্তু অধীন হতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণকে আমি যখনই ইচ্ছা তখনই ডাকবো, তখনই তিনি আমার কাছে আসবেন না। বশ্যতা শিকার মানে কি? কিছু সময়ের জন্য কল্পনা করুন আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি আপনাদের বশীভূত হয়ে আছি, যেভাবে চারণ মানে পরিচালনা করবেন সেভাবেই পরিচালিত হব। এই ব্যাসাসন ত্যাগ করবার পরে গিয়ে যখন আমি আমার নিজের স্বরূপে ফিরে আসবো, তখন কিন্তু আমি আপনার কোনো কমান্ড শুনবো না, তাই তো বাবা? তো ভগবান কখন শুনবো? যদি আমি আপনার সন্তান হয়ে থাকি, যদি ভালোবাসাটা সেইখানে থেকে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। যে আমাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম এই রূপে চিন্তা করে আমাকে ভালোবেসে থাকে, আমি তার প্রেমে বশ হই, অধীন হই না। সকল জগৎ মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে ব্রজভা পাইতে নাহি শক্তি, ওগুলো আছে বিধি। আর ওই প্রেমে আমি বশ হই না। তাহলে আমি বশ হই কিসে? আপনাকে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। যে ব্যক্তি নিজেকে বড় মনে চিন্তা করে, বড় বলে চিন্তা করে, আর আমাকে তার কোলের শিশু, ছোট্ট সোনামণি বা ছোট্ট বন্ধু বা ভাই বা আত্মীয় স্বজন যখন কল্পনা করে, আমি সর্বভাবে তার অধীন হয়ে যাই। প্রমাণ দিচ্ছে, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। দেখেন বৃন্দাবনে যখন শ্রীদাম সুদাম দাম বসুদাম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গঠে যেতেন, তখন কিন্তু ওই কৃষ্ণকে এই পুষ্প দ্বারা এই সজ্জা তৈরি করে কৃষ্ণকে সেখানে কিন্তু বসতে দিতেন, আসন বিছিয়ে বসতে দিতেন। আর কি করতেন? কৃষ্ণের চরণ দুখানা কিন্তু সেবন করতেন, নিজেরা কিন্তু কৃষ্ণের চরণ সেবা করতেন। প্রয়োজনে তারা কৃষ্ণকে দিয়ে নিজেদের চরণ সেবাটুকু করিয়ে নিতেন। এজন্য শাস্ত্রে বলা আছে, এই সখ্যের এতটাই শুদ্ধ ভাব যে কান্ধে চড়ে কান্ধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। শুদ্ধ ভক্তের তথা সখ্য ভক্তের কত মাধুর্য! এইভাবে যদি কেউ বড় মনে করে নিজেকে বড় ভেবে কৃষ্ণকে ছোট যদি ভাবতে পারে, তবেই কিন্তু ভজনের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে বললেন কি, প্রিয়া যদি মান করি করায় ভর্ৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মুরমন। যদি প্রিয়া মান করি আমাকে ভর্ৎসনাও যদি করে, তাহলে বেদ স্তুতি আমি যে সন্তুষ্ট হই তার থেকে অধিক সন্তুষ্ট হই। ছোট্ট 1 মিনিটের মধ্যে এখন মানে আলোচনা শেষ করব। শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের অপেক্ষায় আছে, কৃষ্ণ দেখা দিচ্ছে না, বহু পরে এসে যখন কৃষ্ণ দেখা দিলেন, এই দেরি দেখে কৃষ্ণ কিন্তু মানে রাধারানী কিন্তু মান করে মুখ ঘুরিয়ে থাকলেন। কৃষ্ণ কি এতে কষ্ট পেয়েছিলেন? না। বেদ স্তুতিতে বেদজ্ঞ ব্রাহ্মণ তথা সমস্ত দেবতাগণ যেভাবে তাকে সন্তুষ্ট দান করেছে বেদ স্তুতি দ্বারা, শ্রীমতী রাধারানী একটুখানি মান করে কৃষ্ণকে ত্যাগ করেছে, ভর্ৎসনা করেছে, আমার কৃষ্ণ তাতে অপার তৃপ্তি লাভ করেছে। জয় নিতাই জয় গৌর হরি বল বলে আজকের মতো ভাগবত আলোচনা গীতা পাঠ এখানেই বিশ্রাম। আর গীতা পাঠ করলে গীতা মাহাত্ম বলতে গীতা মাহাত্ম বলে দেয়। দয়া করে আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই বলেন গীতার গুজ্জ নাম কয়টি? ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইত্যেতানি জপেন্নিতং নরং হিস্যাল মানকে গানে সিদ্ধিং লবেনিতং ততান্তে পরমং পদম ওম ইয়াদক্ষারং পরিবর্তং মাত্রহীনং চেদ আশ্বর্মং ভবতু পুণ্যং ততঃ সদা সুরেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে বদানি বসন্তু মা কচিদ দুঃখ ভাগ ওম শান্তি। আমার এই দীর্ঘ সময় ধরে গীতা পাঠে এবং ভাগবতী আলোচনায় যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটিও যদি করে থাকে, আপনারা কৃষ্ণ ভক্তগণ, আমারই পিতৃতুল্য, আমারই মা, আমি আপনাদের ছোট সন্তান, এই সন্তান ভেবে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আতুল চরণে আশ্রয় দিবেন, আশীর্বাদ করবেন। পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকে আপনাদের মতো ভক্তগণের সঙ্গে সেজন্য সঙ্গ করে যেতে পারি, আপনাদের চরণ ধরে যেন